এ পর্যায়ে আপনাদের সামনে যার নামটি ঘোষণা করব, বর্তমান সময়ের চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজ, এদের জন্য আতঙ্ক, জনাব নাসির উদ্দিন পাটোয়ারি ভাই। নীলফামারীতে কোনো দল আছে রে? দল বলো। প্রিয় নীলফামারীবাসী, কেমন আছেন? সবাই বলেছে আলহামদুলিল্লাহ। আজকে প্রোগ্রামে অনেক নারীরা উপস্থিত হয়েছে, এটা খুবই আশার দিক। কারণ রাজনীতি করতে হলে নারীরা যদি অনুমতি না দেয়, রাতে হলো ঘরে ভাত খাইতে দিবে না, বলবে যে এত লেট করে আসছো, আর আসার দরকার নাই। এখানে অনেক আলেম ওলামা উপস্থিত হয়েছে, যাদেরকে গত 17 বছর ধরে জঙ্গি বলা হয়েছে, দাড়ি ধরে টান দেওয়া হয়েছে। এখন ওনারা রাজনীতিতে চলে এসেছে, আবার যদি তাদেরকেও দাড়ি ধরতে আসে, এবার হলো তীব্র লড়াই হবে ইনশাআল্লাহ। উপস্থিত হয়েছেন অনেক তরুণ প্রজন্মের মানুষ, যারা রাজপথে রক্ত দিয়েছিলেন। কারো হলো হাত নাই, কারো হলো পা নাই, কারো হলো চোখ উপড়ে তোলা হয়েছে। আজকে আপনারা উপস্থিত হয়েছেন অনেক আশা ভরসা নিয়ে, যে বাংলাদেশে আপনাদের জন্য একটা সুশৃঙ্খল ব্যবস্থা হবে, যে ব্যবস্থার মধ্য দিয়ে আপনি কলেজ জীবন শেষ করেছেন, ইউনিভার্সিটি জীবন শেষ করেছেন। আগামীর বাংলাদেশে আর ছাত্রদল যুবদল কোটায় কোনো চাকরি হবে না। যদি চাকরি হতেই হয়, যে সবচেয়ে ভালো স্টুডেন্ট, যে সবচেয়ে ভালো পরীক্ষা দিয়েছে, সেই হলো আগামীর বাংলাদেশে চাকরি পাবে। আপনারা আজকে উপস্থিত হয়েছেন আশা ভরসাগুলা নিয়ে। আমাদের এই নীলফামারী জেলাতে একটু আগে একটা প্রোগ্রাম করে এসেছে জলঢাকাতে, খুবই সুশৃঙ্খল প্রোগ্রাম ছিল, অনেক মানুষ উপস্থিত হয়েছিল। যতগুলা প্রোগ্রাম করেছে উপজেলা হিসাবে জলঢাকা প্রথম হবে। আর যতগুলা জেলাতে প্রোগ্রাম করেছি, এত সুশৃঙ্খল আজকে প্রোগ্রাম, এটাতে যদি আমরা নাম্বারিং করি তাহলে 1 নাম্বার হবে নীলফামারী। এজন্য ছাত্রশক্তি, যুবশক্তি, নারী শক্তি, এলাকাবাসী যারা আজকে এই প্রোগ্রাম সাকসেসফুল করেছেন, প্রশাসনের ভাইয়েরা, মিডিয়ার ভাইয়েরা, আমরা অন্তরে অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। টাকা পয়সা দিয়ে এই ঋণ শোধ করতে পারবো না। এই প্রোগ্রাম টাকা পয়সা দিয়ে করা যায় না, এটা হলো ভালোবাসার প্রোগ্রাম। ভালোবাসাতে আমরা এসেছি, কোনো ব্যক্তির ভালোবাসা নয়। আজকের একমাত্র ভালোবাসায় এসেছি আমরা শহীদ আবু সাঈদের ভালোবাসায় এখানে একত্রিত হয়েছে। যে আবু সাঈদ জীবন দিয়ে গিয়েছিল, যে আমি এক আবু সাঈদ রক্ত দিয়ে যাচ্ছে বাংলাদেশে। লক্ষ তরুণ শুনে রাখো, হাজারো তরুণ শুনে রাখো, হাজারো নারী শুনে রাখো, আলেম ওলামারা শুনে রাখো, আগামীর বাংলাদেশে আমার রক্তের সাথে যদি তোমরা বেঈমানি না করো, তাহলে অবশ্যই তোমরা বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন করবে। বাংলাদেশে নির্বাচনে আমরা মনে করেছিলাম বাংলাদেশটা নতুন করে সংস্কার হবে, কিন্তু আইয়ামে জাহিলিয়াতের মতো নতুন করে বাংলাদেশে কুসংস্কার প্রথা 5 তারিখের পরে যারা প্রচলন করেছে, যেই ব্যক্তির হাত ধরে বাংলাদেশে কুসংস্কার এসেছে, এটা আমাদের বিবেককে নাড়া দিয়েছে। সেই ব্যক্তি হলো জিয়াউর রহমানের ছেলে তারেক রহমানের হাত ধরে। লজ্জা আপনার জন্য। আপনার বাবা বাংলাদেশকে গঠনের জন্য দাঁড়িয়েছিলেন, আপনি বাংলাদেশে হলো মানুষের ভাগ্য চক্রকে নিয়ে খেলছেন। আমার তরুণদের চাকরি নাই, নারীদের স্বাস্থ্য ব্যবস্থা নাই, যারা ছাত্র তারা যখন মাঠে নামে তাদেরকে ব্রয়লার মুরগি বলেন। যে আলেম ওলামারা স্বপ্ন দেখেছিল ইসলামের বাংলাদেশ হবে, সেখানে আলেম ওলামাদেরকে ন্যায্য অধিকার দেওয়া হয়নি। যেই খালেদা জিয়া বলেছিল ওদের হাতে গোলামের জঞ্জির,
আমাদের হাতে স্বাধীনতার পতাকা, আর আমরা এখন সেই বেগম খালেদা জিয়ার ছেলের হাতে ভারতের আরএসএস এর পতাকা দেখতে পাচ্ছি। লজ্জা। কথা বললে রাতে ফোন আসে, চুপ করে যাও। আমরা তোমাদের ওইসব রাশেদ খান না যে তোমাদের জুতা টানবো একটা সচিব পোস্টের বিনিময়ে। আমরা সেই নুরুল হক নূর না, যেই হলো গণ অভ্যুত্থানকে বিক্রি করে যায় একটা প্রতিমন্ত্রীর কাছে। আমরা সেই জুনায়েদ সাকিনা যে লাল পতাকা বিক্রি করে দেয় প্রতিমন্ত্রীর কাছে। আমরা হলাম শহীদ উসমান হাদির উত্তরসূরি, যারা জান দিবে জুলাই দিবে না বাংলাদেশে। আমরা অনেক আশা ভরসা নিয়ে দাঁড়িয়েছি। আমরা বলেছি বাংলাদেশে 1400 লোকের জীবন নিয়ে গিয়েছে যে দল, সন্ত্রাসী খুনি আওয়ামী লীগ, শেখ হাসিনা, তাদের বাংলাদেশে বিচার হবে। ওবায়দুল কাদের বলেছিল শেখ হাসিনা সরকারের পতন হলে 5 লাখ লোকের হলো কল্লা চলে যাবে। আমরা বলেছি আমরা বিচার বিভাগে বিশ্বাসী। আমরা বিচারালয়ে যা বলে বিচার বিভাগ বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাই, যাতে আমাদের আর কোনো আবু সাঈদের মতন কেউ শহীদ না হতে হয়, আর কোনো মায়ের বুক খালি হতে না হয়, আর কোনো আলেম ওলামার রক্ত রঞ্জিত বাংলাদেশ না হতে হয়। সেইখানে এই সরকার এসে বিচার বিভাগের উপরে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে টাকা পয়সা নিয়ে মামলা বাণিজ্য করে আওয়ামী লীগের সকল খুনিদেরকে থানা থেকে বের করে দিয়েছে। লজ্জা তোমাদের জন্য। তোমরা এত পচে গেছো, এখন কথা বললেও এগুলা থেকে দুর্গন্ধ ছড়ায়। এগুলা নিয়ে আর কথা বলে লাভ নাই। আমরা এখন কি করব সেই বিষয়ে আমি কয়েকটা কথা বলে শেষ করব। প্রথমত, যারা আমাদেরকে জন্ম দিয়েছে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, কোলে পিঠে মানুষ করেছে, সেই আমাদের মায়েরা, যাদের বাংলাদেশে স্বাস্থ্য ব্যবস্থা ঠিক নাই, যাদের বাংলাদেশে পুষ্টি ব্যবস্থা ঠিক নাই, যাদের বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা ঠিক নাই, যাদের কোনো চাকরি নাই, যাদেরকে গার্মেন্টস সেক্টরে সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত অসভ্য জগতের মতন ডিউটি করানো হয়, আমরা সেই মায়েদের পক্ষে আগামীর বাংলাদেশে এনসিপির প্রতিনিধি হয়ে দাঁড়াতে চাই। যারা আমাদেরকে জন্ম দিয়েছে, তাদের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গঠন করতে চাই। নির্বাচন আসলেই মাথায় টুপি দিয়ে কেউ মরে গেলে আলেমদের কাছে উপস্থিত হও, যে হুজুর আসেন জানাজার নামাজটা পড়িয়ে দিয়ে যান। আবার যখন মাঠে যান, সেখানে হলো হুজুরদের ন্যায্য হিস্সা বুঝে দেন না। আমরা এনসিপি বাংলাদেশের যারা ইসলাম ধর্মাবলম্বী রয়েছে, যারা হিন্দু ধর্মের রয়েছে, যারা খ্রিস্টান ধর্মের রয়েছে, যারা বৌদ্ধ ধর্ম রয়েছে, তাদের সবল অবকাঠামো নির্মাণ, ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতকরণ, জঙ্গি তকমা রহিতকরণ এবং সকলকে নিয়ে একটি সাম্যের সুন্দর বাংলাদেশ গড়তে চাই। আমরা কোনো বিভাজন করতে চাই না। কে সুন্নি, কে দেওবন্দি, কেউ জামাতি, কে আলিয়া, কেউ কওমি, আমরা এসব বিভাজনের রাজনীতিতে নাই। আমাদের কাছে একটাই, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। এটাই হলো বাংলাদেশের। আমরা কোনো বিভাজন চাই না। এনসিপি হলো সকল বিভাজনের ঊর্ধ্বে, সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে কাজ করতে চায়। এখানে অনেক তরুণ প্রজন্ম উপস্থিত হয়েছেন। বাবা ফোন দেয়, ছেলে তোমার চাকরি হয়েছে? আপনি বলেন বাবা আমার তো চাকরি হয় নাই। প্রতি বছর ফোন দেয়,
কিন্তু ফোনের পর ফোন, ছেলে কোনো উত্তর দিতে পারে না, কারণ ছেলে পরীক্ষা দেয়, ভিতরে ছাত্রদল যুবদলের চাকরি হয়ে যায়। আমরা আপনাদেরকে নিশ্চিত করতেছি, এনসিপি ক্ষমতায় আসলে কোনো কোটা রাখা হবে না, কোটা মুক্ত বাংলাদেশ গঠন করা হবে ইনশাআল্লাহ। আমি উত্তরবঙ্গের পথে পথে ঘুরতেছি, এত সুন্দর একটা উত্তরবঙ্গ, এরশাদ সাহেব উন্নয়ন করলো না। শেখ হাসিনা তো উত্তরবঙ্গের প্রতি সবচেয়ে বেশি বৈষম্য করেছে। আমরা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ কোনো বৈষম্য করব না। বাংলাদেশের যদি আমার কাছে 64 টাকা থাকে, 64 টাকাই ভাগ করে 64 জেলায় আমরা বিলিয়ে দিব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, কথা বললে অনেক দূর যায়। আমরা ব্যবসায়ী ভাইদেরকে বলবো, দোকানে বসে বসে বক্তব্য শুনছেন, একটু পরে কল আসবে, আজকে যা ব্যবসা করছো এটা থেকে আমাকে চাঁদা দাও। ব্যবসায়ী ভাইরা, আমরা বলি আপনাদেরকে, আগামীর এনসিপির নেতৃত্বে যে সরকার গঠন হবে, বাংলাদেশের কোন ব্যবসায়ী 1 টাকাও আর চাঁদা দিতে হবে না। আমরা বলি, বাংলাদেশ তো স্বাধীন আজাদির বাংলাদেশ, ওসমান হাদির বাংলাদেশ। এনসিপি ক্ষমতায় আসলে সেই ভারতের চোখের সামনে দাঁড়িয়ে চোখ রেখে বলবো, বাংলাদেশে আর কোনো পৌষিন চলবে না, চলবে না, চলবে না। ভীতু কাপুরুষ যারা ভারত রাষ্ট্র প্রতিনিয়ত আমাদের সীমান্তে হত্যাযজ্ঞ চালাচ্ছে, এনসিপি ক্ষমতায় আসলে বাংলাদেশের সীমান্তে আর কোন হত্যাকাণ্ড চলবে না। যদি হত্যাকাণ্ড চালানো হয়, বাংলাদেশের 18 কোটি মানুষ ভারতের দিকে মার্চ করবে ইনশাআল্লাহ। আমরা সকলকে নিয়ে আজকে এই নীলফামারী জেলা আপনাদের কাছে এই প্রতিশ্রুতি দিয়ে গেলাম, নতুন বাংলাদেশ গঠন করতে চাই। যেই বাংলাদেশে আমরা হলো আবু সাইদের রক্ত মূল্যায়ন করতে চাই। এইসব নূর, সাকি, রাশেদ, 90 ইউনিয়ন মেনন যারা এই কুসংস্কারের নৌকায়, তারেক রহমানের কুসংস্কারের নৌকায় উঠেছে, আমরা আপনাদেরকে বলবো, বাংলাদেশ এখন 2 ভাগে বিভক্ত। একটা হলো তারেক রহমানের কুসংস্কার, আরেকটা হলো বাংলাদেশের জনগণের সংস্কার। আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশে বাংলাদেশের সংস্কার বিজয়ী হবে। সে বিজয়ের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। কাউকে গুনার টাইম নাই, আছে? আমরা সবাই এক আল্লাহতে বিশ্বাসী। সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তার কাছে দায়বদ্ধতা আমাদের। কোন পরিবারের কাছে আমরা নিজেদের মস্তক বর্গা দিব না, কোন ব্যক্তির কাছে দিব না, কোন টাকার কাছে দিব না, কোন পদের কাছে দিব না। আল্লাহর কাছে আমাদের মস্তক। তোমাদেরকে গুনার আমাদের টাইম নাই। সবাই দোয়া করবেন, যদি জীবিত থাকি দেখা হবে, মরে গেলে লড়াইটা চালিয়ে নিয়ে যাবেন শহীদ ওসমান হাদির পথ থেকে, শহীদ আবু সাইদের পথ থেকে, আজাদির বাংলাদেশের পথ থেকে। আপনার সন্তানের ভবিষ্যতের জন্য, আপনার মা বাবার ভবিষ্যতের জন্য এই লড়াইটা চালিয়ে যাবেন। সবাই হাত তুলে একটু দেখান ইনশাআল্লাহ। আজকে অনেক হাট নীলফামারীতে উঠেছে, কোন গুন্ডা মাস্তানার নীলফামারীতে থাকবে না। এই হাতগুলা সামনে গেলেই সকল মাদকের আস্তানা বন্ধ হবে। কি বলেন? সেই লড়াইয়ের আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করলাম। মসজিদে মনে হয় নামাজ হচ্ছে। আমরা চাই না নামাজের সময়ে মসজিদ, আমাদের মাইকের কারণে নামাজের বিভ্রান্তি হলো। আপনারা একটু খোঁজ নেবেন, কারণ এখানে বাংলাদেশ মুসলমানদের 93% মুসলমান। ধর্মীয় রীতিনীতি সব কিছুর প্রতি শ্রদ্ধা রাখাই হলো সুনাগরিকের পরিচয়। আমরা এটাতে বিশ্বাস করি। যারা এখানে উপস্থিত হয়েছেন, নারীরা, আলেম ওলামা, তরুণরা, আপনাদের এই ভালোবাসার ঋণ শোধ করতে পারবো না। এখানে নাকি আসাদুজ্জামান নূর ছিল। আমি আজকে একটা ছবি দেখছি কালো পলিথিন নিয়ে ঘুরে আরি, ওই যে জেলখানা বিভিন্ন জায়গায়। তো এগুলার ওই অবস্থা হবে, এগুলা থেকে শিক্ষা বিএনপিরও নিতে হবে, ভবিষ্যতে তাদেরও এই অবস্থা হবে। তো আপনারা এখানে কামরুল ইসলাম দর্পণ, আমরা একটা প্রার্থিতা দিচ্ছি, যদি উনি কোনো অপরাধ করে
যে কেউ যদি অভিযোগ নিয়ে আসতে পারেন প্রার্থিতা বাতিল করবো, 1 নাম্বার। 2 নাম্বার হলে ইলেকশন পর্যন্ত যদি কোনো অভিযোগ আসে প্রার্থিতা বাতিল করব। 3 নাম্বার, আরও যদি এখানে কেউ ভালো লোক থেকে থাকেন, কনফিডেন্স আছে যে ঠিক আছে তাহলে এখানে চলে আসেন, কামরুল ভাই এখন হলো প্রার্থিতা ছেড়ে দিবে। ইলেকশনে জয়ী হওয়ার পরেও কামরুল ভাইকে যদি খুঁজে না পান তাহলে আমরা এসে আপনার কাজ করে দিয়ে যাব ইনশাআল্লাহ নীলফামারীতে। তো এখন বিএনপি যেভাবে উঠতেছে এগুলার পাখাগুলো একটু ভাঙতে হবে, এবং তারা একটা প্রিপারেশন নিতেছে যে স্থানীয় সরকার নির্বাচনে পিঠা পুডা সব কিছু নিয়ে যাবে। তা আপনারাও বাঁশের লাঠি প্রস্তুত করুন, এবং ভোট চাইতে আসলে যা মায়েরা আছেন বোনেরা আছেন সব বিএনপির লোকরে কৃষি কার্ড দেয়। আপনাদের ঘরে যাইলেই আপনারা প্রতিদিন যে ঘরের ময়লা পরিষ্কার করেন ঝাড়ুটা একটু প্রস্তুত করে রাখবেন, আসলে একটু দৌড়ানি দিবেন তাদেরকে। আর আগামীর নির্বাচনে কামরুল ইসলাম দর্পণকে এখানে জয়যুক্ত করে আপনাদের উপজেলার সকল উন্নয়ন এবং জনদরদি কাজে আমাদেরকে অংশগ্রহণ করবেন। আর দর্পণ ভাইয়ের প্রতি অনুরোধ, মিছিল টিছিল বেশি লোক নিয়ে করবেন না, সংস্কৃতি পরিবর্তন করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো রাতের বেলায় প্রত্যেক ঘরে ঘরে আপনাকে ঘুরতে হবে। কার কোন সমস্যা ইলেকশন কবে দেখার দরকার নাই, আজকে থেকে সমস্যা সমাধানের কাজ শুরু হবে। আপনি এই প্রতিশ্রুতি আজকে জনগণকে দিয়ে যাবেন ইনশাআল্লাহ। ভাইয়ের নেতৃত্বে আপনারা এখানে বিএনপির যে পাখনাগুলা গজাইছে এগুলা ভাঙিয়ে দিবেন, কামরুল ইসলাম দর্পণ ভাইকে জয়ী করবেন। আগামীর বাংলাদেশ এনসিপির বাংলাদেশ, আগামীর বাংলাদেশ শহীদ ওসমান হাদির বাংলাদেশ। আপনারা সন্তান হিসাবে সঠিক বাংলাদেশ গঠন করে এই ঋণ ইনশাআল্লাহ আমরা শোধ করব। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।